বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সোমবার, আজকে তো সবারই ছুটি। আজকে তো রাখি উৎসব, তো সবাইকে এই রাখির শুভেচ্ছা। তো সবাই খুব ভালোভাবে এনজয় করো। মনটা আজকে একটু আমার খারাপ, কেননা আমি এখানে, ভাই ওখানে, তো একটু খারাপ লাগেই। আজকের দিনটা আসলে খুব মিস করি, বিশেষ করে ভাইফোঁটার দিন আর রাখির দিন আমার একটু মনটা খারাপ হয়। হ্যাঁ, ওখানে থাকলে তো ডেফিনেটলি এনজয় হয় প্রচুর। আমি প্রচুর রান্না বান্না করি ওখানে থাকলে। আমার ভাই যা যা খেতে ভালোবাসে, ও মোটামুটি আমার হাতে সব রান্নাই ভালোবাসে খেতে। তো চেষ্টা করি একটু ভালো করে করার, কিন্তু অনেক বছর হয়ে গেল আমি যেতে পারি না। কষ্ট হয় একটু, কিছু করার নেই। তো চলো, তোমরা যারা ভাইয়ের কাছে আছো তাদেরকে বলবো খুব ভালো করে আজকে এনজয় করো। মানুষ কখন কোথায় থাকে, কোনো ইয়েতে, আমিও তো ছোটবেলায় কখনো ভাবিনি যে এত দূরে চলে আসব। তো চলো, সবাই এনজয় করো। আজকে গুল্লুও রাখি পড়বে, দিদি ভাই পড়াবে ওকে। তো চলছে সেরকম অ্যারেঞ্জমেন্ট চলছে আমাদের। ছোট্ট করে একটা করব অনুষ্ঠান, শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। এই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো আজ কালকের কিছু ফ্রাইড রাইস, চিকেন, তারপর ডাল ফ্রাই বেঁচে আছে। তো আজ দুপুরে আমি আর বেশি কিছু করছি না। তো সকালবেলা টিফিন এরকম মানে উল্টো পাল্টা দিয়েই হয়ে গেল বলতে গেলে। একটু কেক, এই চিড়ে, এই সব দিয়েই খাওয়া হয়ে গেছে। তো দুপুরে রান্না করতে এসে গেছি। তো দুপুরে কিছু করব, বেশি কিছু করব না আজকে। ভাবছি একটু ওই বাটোরা বানিয়েছিলাম, ওর ডোটাও আছে, প্লাস একটুখানি লুচির জন্য মেখে নেব। আর করব মটর দিয়ে ঘুগনি। তো মটরটা কাল রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আর ভাত টাত খাবো না, যেটুকু ফ্রাইড রাইস আছে মাইক্রোওভেনে গরম করে নেব। আর বাকি খাবার যা আছে সব গরম করে নিয়ে খাওয়া হয়ে যাবে, অনেকটা করেই আছে। তো এখন যদি আমি আবার নতুন করে রান্না করি তাহলে পুরো খাবারটা নষ্ট হবে ফ্রিজে। তো তাই ভাবলাম যে এই মটরের ঘুগনিটা বানিয়ে নিলে তাহলে দুপুরবেলা যদি একটু লুচি কিংবা ওই বাটুরা বানিয়ে নেওয়া যায় তাহলে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কেননা ফ্রিজে থাকলে খুব মুশকিল হয়ে যায় এগুলো খাওয়া, ওঠানোটা খুব মুশকিল হয়ে যায়। কেননা কাল থেকে তো ওদের আবার সব কিছু খুলে যাচ্ছে, স্কুল, অফিস সব। তো তখন আমাকে আর বোনকেই সেগুলোকে উদ্ধার করতে হবে, উপায় নেই। তো চলো বানিয়ে ফেলি। এর মধ্যে আমি একটা আলু দেবো, শুধু আলুটা ভালো করে ম্যাশ করে নেবো, তাহলে ঘুগনিটা একটু ঘন হয় খেতে। তো চলো বন্ধুরা, স্টার্ট করি করা। এই যে বন্ধুরা, বানিয়ে নিয়েছি পুরো। একটু ঝোলঝোলি রেখেছি, কেননা এটা টেনে যাবে পুরো। তো চলো তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে যাই। মম হবে, ইয়ে করবে, ভাইকে রাখি পরাবে। তো সব কিছু অ্যারেঞ্জ করতে হবে, গোপুসোনাকেও রাখি পরাবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। নাও নিচে রাখো। হ্যাঁ, খাওয়া ইয়ে কর, পরিয়ে দে এবার। আমার জামাই মুছে দে। কি বলবো আর, হ্যাঁ কিছুই জানে না। হ্যাঁ सर्व करो ना ऐसा, क्या पता है तुमको? हमारे को कुछ भी नहीं पता, सब ज्यादा टाइट मत करो। ऐसा मत करो, ऐसा ही अच्छा। ठीक है। দিদি ভাইকে একটু মিষ্টি খাই দাও ওখান থেকে, আর একটুখানি প্রণাম করো দিদি ভাইকে। क्या गिफ्ट दे रहा है? সুন্দর করে गिफ्ट का है तुम्हारे दीदी भाई को? गिफ्ट দাও। दो জল ট্যাঙ্কি থেকে জল ট্যাঙ্কি থেকে নিয়ে আসবো, মাই বললো। जल জল क्यों ট্যাঙ্ক। दे रहा है? মা বললাম আমি
उतना दिन वेट करना पड़ेगा। ठीक है, ओके। नहीं ऐसा नहीं होता, होना भी। हाँ अभी होना। रात्रि वाले लो। नहीं अभी होना। राखी अभी रात्रि रात्रि वाले तुमको बांधा, अभी तो बांधा है ना, अभी दे दो गिफ्ट। अभी तो क्या देना है? माटी जिस করে কট কট জলদি আয়। এই যে গুল্লু কালকে কি কি গিফট পেয়েছে বন্ধু তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে। এটা হালকা, আসলে এটা পুরো পিসেসে এসছে। দেখো দেখো পুরো পিসেসে এসছে। এগুলো সব সকালে স্টার্ট করেছিলাম, পুরো দুপুর অবধি করেছি। সব জয়েন্ট করতে হয়েছে, ছোট ছোট পিসে এসেছিল এগুলো। এই যে এটা ছোট ছোট সব টুকরো টুকরো অবস্থায় এসছে। হ্যাঁ এই যে পিছনে সবও জয়েন্ট করেছে। পুরো দুপুর অবধি লেগেছে। দুপুর অবধি লেগে গেছে। আর কি পেয়েছো? আর এই একটা ওয়াচ পেয়েছি। আচ্ছা এই যে এই যে একটা ওয়াচ পেয়েছে। কাজে বিকেলে পড়বে তো? হ্যাঁ পড়বো। পড়বে তো? আর কি? আর এই যে পেন পেন্সিল পেয়েছি। পেন পেন্সিল। হ্যাঁ, এটা যদি লিডটা যদি শেষ হয়ে যায় তাহলে এটাকে বার করে পেছন থেকে পুশ করে দিলে উপরে আর একটা বেরিয়ে আসবে না? এই যে। বাহ, এটা দিদি ভাইও জানো তো ইউজ করেছে। দিদি ভাই অনেক ইউজ করেছে এগুলো। তাহলে ভালো খুব ভালো। এই যে, এটা আর আজকে এটা রাখি। এটাই হালকা হালকা। হালকা রাখি, হালকা দিদি ভাই আমায় রাখি। পরিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর বিকেলবেলা তো আর একবার রাখি হবে নাকি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? জিজুর মায়ের বাড়িতে আমার একটা বন্ধুর সাথে মিলতে, আর রাখি পরিয়ে দেবে। আচ্ছা ইয়ের সাথে ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখে নিলে ও কি কি গিফট পেয়েছে। খুব খুশি, সারাদিন এই নিয়েই বসে আছে। তাই তো দুপুর অবধি লাগলো এটা। তাই তো দুপুর অবধি লাগলো এটা করতে। আচ্ছা ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। বাজারের অবস্থা খুবই খারাপ, যখন তখন নামবে। তো বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে বেরোনোর, মানে আমার বান্ধবীর বাড়িতে যাব, ওখানে রাখি উৎসব আছে। কি সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখো। এগুলোকে দেখি আলাদা আলাদা পটে করে দেবে, দেখো সবাই খেলছে এখানে। সব বাচ্চাগুলো এসছে সামনের বাড়িতে, সব খেলাধুলো করছে। আজকে যা মেঘের অবস্থা, যখন তখন নামবে মনে হচ্ছে জোরে। আর এই গাছটা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, গাছটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে, উপরে আনাতে না আরো ভালো হচ্ছে। এই গাছটা ভাবছি লম্বা গাছটা কেটে দেবো, এই গাছটা, কারণ এটা ঠিকভাবে বাড়ছে না, গ্রো করছে না। এটা গোড়াটা কেটে দিলে অ্যাটলিস্ট এটা গোড়া থেকে হয়তো ডালপালা ছাড়তে পারে। এটাকে সেট করতে হবে, দেখি করবো এগুলো। এখানে মনে হচ্ছে, হ্যাঁ বন্ধুরা দেখো গাছে পোকা লেগেছে, পাতাগুলো খেয়ে নিয়েছে পুরো। এটা কি পোকা রে বাবা, আমার মনে হচ্ছে শুয়োপোকা টোপোকা লেগেছে গাছে। বাবা দেখা যাচ্ছে না তো। দেখতে হবে এটাকে কি ধরেছে, এটাতে পোকা বুঝতে পারছি না। ঠিক আছে দেখি বন্ধুরা, চলো এটাকে দেখবো। দেখো কেমন পাতাটাকে খেয়ে নিয়েছে, উপরে কোনো পোকা লেগে গেছে মনে হয়। এখানে খুব পোকার সমস্যা, ভীষণ পোকা লেগে যায় গাছপালায় আমার। তো চলো দেখি কি হয়েছে এটা। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, বেরোবো। বললাম না তোমাদেরকে যে আমার বান্ধবীর বাড়ি একটু প্রোগ্রাম আছে রাখির, তো সেখানেই যাব। ওখানে আমি একজন আমার ভাইয়া আছে, তাকে রাখিও বাঁধবো। তো চলো যাই, আমি আর গুল্লু যাচ্ছি। তাই তো গুল্লু চলে এসো। গুল্লু তোমার লুকটা দেখিয়ে যাও। এই যে গুল্লুর আউটফিট। গুল্লু তাকা একটু, বাবা কি গুল্লুর বহুত অ্যাটিটিউড। আর দেখাবোই না তোকে, ঠিক আছে। খুব লজ্জা। লজ্জা না অ্যাটিটিউড গুল্লু? লজ্জা লজ্জা। বন্ধুরা এই যে আমার আর বোনের খাবার। অ্যাকচুয়ালি আমরা এসে গেছি 8:30টার সময়, চলে এসেছিলাম আমি আর গুল্লু।
তো তারপরে এই খাওয়া দাওয়ার বানানো হয়েছে, খাওয়া দাওয়ার বানানো কি, ঘুগনি তো ছিলই, আর লুচি করে নিলাম, আর পায়েস আছে। কালকে গুল্লুর জন্মদিনে যে পায়েস বানিয়েছিলাম সেটা অল্প আছে, সেটা দিয়ে আমার আর বোনের হয়ে যাবে। মম আর গুল্লু শুয়ে পড়েছে, কাল থেকে সবার যেমন ডেলি রুটিন সেরকম স্টার্ট। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে কথা বলছি আবার। এই খাওয়া দাওয়া করে ওপরে এলাম, আসার পরে এই কিছুক্ষণ হয়েছে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল। তো আর কি বলবো, আজকে দিনটা মোটামুটি ভালোর মধ্যেই কাটালাম। কালকেও মোটামুটি ভালো ছিল, আজকেও ভালো ছিল, কেননা আজকে রাখি, মম রাখি বাঁধলো, তো আমিও বাঁধলাম। আমার যে বান্ধবী আছে তার হাজব্যান্ডকে আমি তো দাদা রাখি, আন্না ডাকি, তো তাকে বাঁধলাম। তো অনেক বছর হয়ে গেছে যে আমি ভাইকে রাখিও বাঁধা হচ্ছে না, আর ভাই ফোঁটাও দেওয়া হচ্ছে না। তো খুব খারাপ লাগে এই দিনগুলোতে, মন খারাপ করে কি করব, এত দূরে থাকি যে বললেই যাওয়া সম্ভব না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। তো রাখি আজকে, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। রকি ভেতরে চেঁচাচ্ছে।